রোল মডেল ছাত্র যুবদের জন্য। এবং যখন দেখছেন মেজর ডালিমরা মুক্ত হয়ে যাচ্ছে, তারা প্রকাশ্যে চ্যানেলে বসে এ ধরনের ইন্টারভিউ দিচ্ছে, এমনকি সার্জিস আলম একসঙ্গে আপনার সঙ্গেই ছাত্রলীগ করে এসছে, আওয়ামী লীগের যুব সংগঠন সার্জিস আলম, তার পর্যন্ত বক্তব্য হচ্ছে ভারত বিদ্বেষী মন্তব্য, এবং একই সঙ্গে তিনি পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগকে বারবার কাঠগড়ায় তুলেছেন। দীর্ঘদিন ধরে আমি জানি না আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, কিন্তু আপনি প্রকাশ্যে আসেননি দীর্ঘদিন আপনি মিডিয়ার সামনে আসেননি, কারোর সঙ্গে কোনো কথা বলেননি। 5ই আগস্টের পর সম্ভবত এই প্রথম আপনি কোনো নিউজ মিডিয়ায় প্রকাশ্যে আসছেন। আমার একটাই প্রশ্ন সাদ্দাম, যখন দেশের তরুণ যুবরা এই মেধাবীরা আন্দোলন করছিলেন, কোটা বিরোধী আন্দোলন করছিলেন, বলা হচ্ছিল ছাত্রলীগ নাকি তাদের বিরোধী, ছাত্রলীগ নাকি চায় না কোটা বিরোধী আন্দোলন হোক, ছাত্রলীগ তাদের বিরুদ্ধে গেছে, আপনার কি মনে হয়েছিল? আর এখন যখন দেখছেন সাদ্দাম, সে ছাত্র যুবরা কোন পথে যাচ্ছে, পড়ার জন্য বই নেই, কোটা বিরোধী আন্দোলন শেষ হয়ে গেছে, সরকারি চাকরির জন্য কেউ কোনো কথা বলছে না, নজর যেন দেশ বিরোধী মন্তব্য, ভারত বিরোধী মন্তব্য, আর এই মেজর ডালিমরা হয়ে যাচ্ছে রোল মডেল, বঙ্গবন্ধুর খুনি, তারা হয়ে যাচ্ছে রোল মডেল ছাত্র যুবদের জন্য। সাদ্দাম, ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। এর প্রত্যাশা যেন পূরণ হয়, যাতে কোটা সংস্কার হয় এবং এই সমস্যাটির একটি যুগোপযোগী অন্তর্ভুক্তিমূলক সমাধান নিশ্চিত করা সম্ভব হয়। সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে মিছিল করেছে, সমাবেশ করেছে, তার কাছে বক্তব্য তুলে ধরেছে, এবং যেহেতু এটি কোর্টে বিচারাধীন ছিল সে কারণে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে আমরা বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজ, সিভিল সোসাইটি, সংবাদ মাধ্যমকে আমরা যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই, 11 জুলাই 2024 এখন হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করা হয়, সেটির মাধ্যমে কিন্তু বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। জুলাই 2024 থেকে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারও ক্ষেত্রে কোনো কোটা কার্যকর ছিল না। তার মানে এটির সমাধান কিন্তু 11 জুলাই 2024 হয়ে গেছে। অতীতে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে এটিকে একটি কৃত্রিম আবরণ দিয়ে